আজ আমি তোমাদের ক্লাস 9 এর কোষে দেখি 15.2 এর অঙ্কগুলি করাবো। এই অধ্যায়ের নাম হলো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। অঙ্কগুলি আমরা দুই দাগ থেকে করব। দুই দাগের অঙ্কটি বলেছে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, অঙ্কগুলি করতে এই সূত্র দুটি প্রধানত প্রয়োজন হবে। আর সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে আমাদের কি বলেছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে 48 সেমি হলে ক্ষেত্রফল হিসাব করি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কয়ার। এবং সমবাহু ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ এটা হলো এক সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে উচ্চতার সূত্রটা হলো √3/2 ইন্টু বাহু। ওকে, তারপরে এককটা যেটা হবে লিখবো এবং ক্ষেত্রফলে বর্গ একক। তাহলে দেখো, আমি এক দাগের অঙ্কটা করছি। তাহলে দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4। এক দাগের অঙ্কটা আমি বলছি। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে বাহুর মাপটা আমাদের জানা নেই। তাহলে আমরা ধরে নেব যে, দেখো ঠিক আছে, এগুলো লাল কালি দিয়ে কিন্তু এটা সূত্র, এটা তোমরা পাশে নোট ডাউন করে নেবে। তাহলে কি লিখলাম? ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। যেহেতু পরিসীমাটা 48 সেন্টিমিটার বলে দিয়েছে, তার জন্য আমরা এককটা সেন্টিমিটার লিখেছি। এবার দেখো, বলেছে সমবাহু ত্রিভুজের এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা আমাদের দেওয়া রয়েছে 48 সেন্টিমিটার। পরিসীমা সমান সমান 48 বা 48 সেন্টিমিটার। এবার দেখো, প্রশ্নানুসারে আমরা সমাধান করব। প্রশ্নানুসারে তাহলে পরিসীমা দেওয়া রয়েছে কত? 48 সেন্টিমিটার লিখলাম সমান সমান দিয়ে ডান দিকে। তাহলে বাম দিকে কি হবে? বাহু তিনটির যোগফল হবে। তাহলে পরিসীমা মানে কি? ত্রিভুজের বাহু তিনটির যোগফল। ধরো এটাও x, এটাও তিনটে বাহু x। তাহলে x প্লাস x প্লাস x ইকুয়ালস টু 48। বা দিয়ে দেখো সমাধান করি। তাহলে 3x অর্থাৎ 3x ইকুয়ালস টু 48 বা x সমান সমান 48/3। বোঝা গেল? তাহলে তিনটা গুণ আকারে ছিল, ভাগ হয়ে গেল, সমান সমান ডান দিকে গেল। কাটাকুটি করি। কাটাকুটি মানে কি? একই ঘরে নামটা দিয়ে ভাগ করা। তাহলে 3 একে 3, 3 একে 3 থাকলো কত? হাতে 1, 18 হলো 3 6 18, অর্থাৎ 3 16 48। অতএব x সমান সমান 16। তাহলে অতএব আমরা কি পেলাম? বাহুর দৈর্ঘ্যটি পেলাম x এর জায়গায় 16। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। সমান সমান 16 সেন্টিমিটার। ওকে, এবার আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে পাশে করছি, তোমরা পরপর নোট ডাউন করবে। ওকে, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে সমান সমান, এটা ছবিটা মুছে দিচ্ছি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে বাহু কত? 16। তাহলে 16 আমরা দুইবার লিখে দিলাম। 16 স্কয়ার না লিখে 16 দুইবার গুণ আকারে লিখে দিলাম। স্কয়ার মানেও যা, আর 16 কে দুইবার গুণ করাও সেম। ঠিক আছে, স্কয়ার মানে কি? 16 স্কয়ার আমরা বের করতাম। ওকে, তাহলে 16 গুণ 16 এভাবেই তো নির্ণয় করা হয়, তাই না? তার জন্য 16/16 গুণ 16 দুইবার গুণ করে দিয়েছি, বর্গ সেন্টিমিটার। ওকে, এবার কাটাকুটি করি। 4 একে 4, 4 4 16। তাহলে এবার দেখো, √3 কিন্তু এর বর্গমূল হবে না, কোনো সংখ্যার বর্গ 3 নয় কিন্তু। তাহলে √3টা রুটের মধ্যেই থাকবে। 4 16 64। তাহলে 64√3 এটাই হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল, বর্গ সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এটাই তোমাদের অ্যান্সার। অ্যান্সারটা লিখে দিচ্ছি। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল 64√3 বর্গ সেমি। বাস, সেটাই অ্যান্সার। তুমি অঙ্কটি ভিডিও পজ করে নোট ডাউন করে নাও।
দেখো এবার 3 দাগের অঙ্কটি বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এই একটা সমবাহু ত্রিভুজ, এর উচ্চতা আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে নামটা কি, এ বি সি, উচ্চতা বলেছে 5√3, এটা হলো উচ্চতা 5√3, এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের কিন্তু জানা নেই। ওকে, তাহলে দেখো আমরা উচ্চতা বের করি বা ক্ষেত্রফল বের করি, বাহুর দৈর্ঘ্যটা আমাদের জানা লাগে। তাহলে আমরা এখানে ধরে নেব বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। ওকে, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার আমরা ধরে নিচ্ছি। তাহলে দেখো অঙ্কটি সমাধান করি। x সেন্টিমিটার। ওকে, তাহলে ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার আমরা ধরে নিয়েছি। তাহলে দেখো এইবার প্রশ্নানুসারে উচ্চতাটা কি দিয়ে দিয়েছে আমাদের, √3/2 ইন্টু বাহু, এটা আমরা উচ্চতার সূত্রটা জানি, তাই তো। তাহলে উচ্চতা দেওয়া রয়েছে, এটা সমান সমান 5√3 লিখলাম, ঠিক আছে, বোঝা গেল। এটা হলো কি উচ্চতার সূত্র সমবাহু ত্রিভুজে, এবং উচ্চতাটা আমাদের দিয়ে দিয়েছে 5√3। তাহলে এখানে বাহু রয়েছে, তাহলে বাহুর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। √3/2 ইন্টু বাহুর মান কত ধরেছি, x সমান সমান 5√3, বা তাহলে দেখো x করতে x থাকলো, সমান সমান দিয়ে লিখলাম 5√3 ইন্টু এই 5√3 ছিল। এবার দেখো x এর সাথে √3/2, এটা কি গুণ আকারে ছিল, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে, তাহলে 2√3 থাকবে। এই দেখো কোনাকুনি √3 এবং √3 কেটে গেল, বোঝা গেল। তাহলে অতএব x এর মান কত বেরোলো, 5×2 = 10। অতএব এই x অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 10 সেন্টিমিটার। ক্লিয়ার। তাহলে এবার আমরা লিখতে পারি কি নির্ণয় করতে বলেছে আমাদের, পরিসীমা ও ক্ষেত্রফল। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা কি হবে, বাহু তিনটির যোগফল। তাহলে 10 + 10 + 10 সেন্টিমিটার সমান সমান 30 সেন্টিমিটার। ঠিক আছে, এটা একটা উত্তর বেরোলো। এবার আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা আমি পাশে পার্টিশন করে করছি, তোমরা পরপর নির্ণয় করবে। অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু কত, 10 পেয়েছি, তাহলে 10 এর স্কোয়ার 100, আমরা একবারই লিখে দিলাম। এককটা কিন্তু লিখবে, আমি জাস্ট এটা লিখছি, তোমরা একটু পাশে ছবিটা এঁকে নেবে। ওকে, তাহলে এটা বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো কাটাকুটি করি, 4 × 4 = 4, 25 100, তাহলে 25√3 বা 25√3, এটা তোমাদের ক্ষেত্রফল বেরোলো। ওকে, তো এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। একটা এটা পরিসীমার সূত্র, অর্থাৎ পরিসীমা নির্ণয় করতে বলেছিল 30 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল। ওকে, দেখো এবার 4 দাগের অঙ্কটি বলেছে, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। আগের যে দুটি অঙ্ক করলাম আমরা, ওটা ছিল সমবাহু ত্রিভুজ, এবার এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কেমন হবে দেখো, সমদ্বিবাহু অর্থাৎ দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সমান বাহু দুটির দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 10 সেন্টিমিটার করে। তাহলে এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, নাম কি, এ বি সি। এবং ভূমির দৈর্ঘ্য অর্থাৎ এই ভূমিতে যে বাহুটা রয়েছে এর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার হলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে। দেখো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আলাদা, এর সূত্র আলাদা। দেখো আমি অঙ্কটা করছি, খুব সহজ অঙ্ক, 4 দাগের অঙ্কটি। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, ছবি কিন্তু অবশ্যই তোমরা পাশে আঁকবে।
এর ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে সূত্রটা ধরবে না, আমি নিচে লিখছি সমান সমান দিয়ে। তাহলে হাফ, এটা কিন্তু সূত্র, ঠিক আছে, তোমরা সূত্রটা মুখস্থ করে নেবে। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, বইটা রেখে দিই, ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার দাও সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহু দুটির প্রত্যেকটির, একটু ছোট করে লিখছি, প্রত্যেকটির দৈর্ঘ্য তার স্কয়ার। ঠিক আছে, আর একটু মাইনাস, মাইনাস কি লিখতে হবে, ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য ভাগ 2, তাহলে এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, তার স্কয়ার। ঠিক আছে, তাহলে বর্গ একক, এই জাস্ট সূত্রটা লিখলাম, তার জন্য একক লিখেছি, এবারে আমরা মানটা বসাবো। তাহলে হাফ করতে হাফ ইন্টু, এবার ভূমির দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে 4, রুট ওভার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, তাহলে কত 10, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, তাহলে 10 তার স্কয়ার একটাই। ঠিক আছে, মাইনাস, তাহলে ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য কত 4, সূত্রের 2 ভাগ রয়েছে, তার স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল লিখতে হলে, ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কিন্তু বর্গ কথাটি আসে এবং এককটা কি ছিল, সেন্টিমিটার। এবার আমরা সমাধান করব, দেখো হাফ করতে হাফ, আচ্ছা এখানে আমরা কাটাকুটি করে দিই, তাহলে 2 একে 2, 2 দুকোনি 4, তাহলে কি পড়ে রইলো, সমান সমান দিয়ে লিখলাম, এখানে বাইরে 2 পড়ে রইলো, গুণ করতে গুণ, তাহলে দেখো 10 এর স্কয়ার, তাহলে 10 এর স্কয়ার 10 গুণ 10 মাইনাস, আচ্ছা আমরা একবারে 100 করে দিই, তাহলে 10 গুণ 10 100 মাইনাস 4 কে 2 দিয়ে ভাগ করে 2 দুকোনি 4, তাহলে 2 এর স্কয়ার কত 4, 2 এর স্কয়ার কিন্তু 4, এইটা এই দুইটা কিন্তু মাথায় নয়, এটা ভাগ করে যেটা ভাগফল পেয়েছি, তাহলে 2 কে 2, 2 দুকোনি 4, তাহলে 2 এর স্কয়ার একবারে, তাহলে দুইটা ভিতরে রয়েছে, 2 এর স্কয়ার 4 বর্গ সেমি সমান সমান 2 গুণ 100 থেকে 4 বাদ গেলে 96, তাহলে 2√96। এবার 96 কে আমরা বর্গমূল নির্ণয় করব কিভাবে, সাধারণ এই লসাগুর সাহায্যে আমি লিখে দিচ্ছি, দেখো 2 এর ঘরে নামটা দিয়ে, তাহলে 4 দুকোনি 8 থাকলো হাতে 1, একটু উপরে করি যাতে দেখতে পারবে, একটু বড় হবে, তাহলে 96, 2 দিয়ে 4 দুকোনি 8, 8 দুকোনি 16, আবার 2 দিয়ে 2 দুকোনি 4, 4 দুকোনি 8, 2 দিয়ে 12 দুকোনি 24, 2 দিয়ে 6 দুকোনি 12, 2 দিয়ে 3 দুকোনি 6। ঠিক আছে, তাহলে দেখো কটা 2, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং একটা 3, তাহলে আমরা পাশে করছি। ঠিক আছে, তোমরা পরপর করবে, আমরা একটু জায়গা কম রয়েছে, 2 ইন্টু রুট ওভার, তাহলে 2 কটা রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে 5টা এবং একটা 3, এককটা বর্গ সেমি, একক কিন্তু অবশ্যই লিখবে। তাহলে দেখো দুটো 2 থেকে রুটের মধ্যে যদি থাকে, তাহলে জোড়ায় জোড়ায় থাকলে জোড়ার থেকে একটা বেরোয়, তোমরা জানো, তাহলে 2 তো এই দুইটা বাইরে ছিল, তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোলো, পরের দুটো 2 থেকে একটা 2 বেরোলো, এবং এই 2 আর 3, 3 দুকোনি 6, এটা রুটের মধ্যেই থেকে যাবে, এদের কিন্তু বর্গমূল নির্ণয় করা হবে না। তাহলে 2 দুকোনি 4, 4 দুকোনি 8, তাহলে 8√6, এটাই কিন্তু উত্তর। ওকে, নোট ডাউন করে নাও, এটা হলো ত্রিভুজের, পাশে লিখছি উত্তর। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 8√6 বর্গ সেমি। ব্যাস, নোট ডাউন করে নাও ভিডিও পজ করে। এবার দেখো 5 দাগের অঙ্কটি, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক একই রকমের অঙ্ক 4 দাগের মতনই, ঠিক আছে, শুধু ডেটাটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে দেখো 5 দাগেরটা,
ছবিকে দেখিয়ে দিচ্ছি। এই সমদ্বিবাহু ত্রিভুজ কি কি বলেছে আমাদের, ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটাও 10 এটাও 10, ঠিক আছে। এবং বলেছে এটা হলে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, তাহলে একই সূত্র। তাহলে দেখো ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই ডেটাটা কিন্তু দেওয়া ছিল বইতে, সেটাই আমরা লিখেছি। ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, তাহলে আমরা এখানে লিখছি সমান সমান দিয়ে। তাহলে আমি আর পুরোটা সূত্র লিখছি না, হাফ ইন্টু কি ছিল ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য 12 গুণ √, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য তার স্কয়ার, তাহলে সমান বাহুর 10 তার স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য 12 ভাগ 2 তার স্কয়ার ছিল, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার, এককটা সেন্টিমিটার দেওয়া রয়েছে। আমি আবারও বলছি একক কিন্তু লিখতে ভুলবে না, একক না লিখলে কিন্তু অঙ্ক ভুল। সমান সমান 2 1 কে 2, 6 2 12, তাহলে 6 পেলাম, 6 লিখে দাও গুণ করে, √, তাহলে 10 এর স্কয়ার 100 মাইনাস, এটা কাটাকুটি করে আমরা এখানে সরল করে নিই, 2 1 কে 2, 6 2 12, তাহলে 6 এর স্কয়ার 36 বর্গ সেন্টিমিটার। ওকে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই বুঝতে। 6 গুণ, এবার 100 থেকে 36 আমাদের বাদ দিলে পড়ে থাকবে কত, 64, রুটের মধ্যে কিন্তু, বোঝা গেল, রুটের মধ্যে। তাহলে 64 আমি আর লিখে দেখাচ্ছি না, 64, ঠিক আছে, কার বর্গ, 8 এর, তাই না। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 8 গুণ 8, 8 8 64, তাহলে পাশে করছি, তাহলে সমান সমান 6 গুণ, তাহলে দুটো 8 থেকে একটা 8 বেরোলো, 48 বর্গ সেন্টিমিটার, সমান সমান 6 8 48 বর্গ সেন্টিমিটার। ওকে, এটাই তোমাদের উত্তরে চাইছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে উত্তরটা অতএব ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার, ব্যাস, ঠিক আছে। আচ্ছা পুরোটা লিখো বর্গ কথাটি, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি ভিডিও পজ করে। এবার 6 দাগের অঙ্কটি করব, দেখো পড়ছি, কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তোমরা এই লাইনটা একটু দুইবার পড়বে, ভালো করে প্রশ্নটি পড়বে। বলেছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। দেখো আমি একটা ছবি আঁকছি, তাহলে ছোট্ট করে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। বলেছে সমান যে বাহু দুটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে ভূমির দৈর্ঘ্যের, কার বলেছে, ভূমির দৈর্ঘ্যের, তাহলে ভূমির দৈর্ঘ্যটা আমরা জানি না, তাহলে ভূমির দৈর্ঘ্যের এর থাকলে গুণ হয়, তাহলে এই সমান বাহু দুটির দৈর্ঘ্যের মান কত হবে, এই ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে 5/6 দিয়ে গুণ করে দেবো, এটাও সেম হবে x ইন্টু 5/6, সেম, বোঝা গেল। এবং পরিসীমা বলেছে 544 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কটি করি, তাহলে ধরি তাহলে আমরা কি লিখলাম, ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য x সেন্টিমিটার ধরে নিয়েছি, ঠিক আছে, x সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে কি হবে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বলেছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, অতএব প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য
ভূমির দৈর্ঘ্যে, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হবে, ভূমির দৈর্ঘ্যের x ইন্টু 5/6 ইকুয়ালস টু 5x বাই 6 সেন্টিমিটার। বোঝা গেল এই পর্যন্ত? ওকে, এবার পরিসীমা বলেছে 544 সেন্টিমিটার। তাহলে দেখো প্রশ্ন অনুসারে তাহলে পরিসীমা কি হয়, বাহু তিনটির যোগফল সমান সমান 544 সেন্টিমিটার হবে। ক্লিয়ার? তাহলে দেখো বাহু তিনটির যোগ করছি 5x বাই 6 প্লাস, তাহলে এটা একটা বাহু এবং এটা একটা ভূমি, তাহলে 5x বাই 6 প্লাস x সমান সমান 544। তাহলে এখান থেকে আমরা সমাধান করলে x এর মানটা পেয়ে যাব। তাহলে x এর মানটা নির্ণয় করা মানে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটাও পেয়ে গেলাম এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যটাও পেয়ে যাব। এখানে x এর মান যেটা পাবো, এখানে x এর মানটা পুট করব। বোঝা গেল? তাহলে দেখো সমাধান করি স্টেপ বাই স্টেপ, ভালো করে বুঝবে। এই x এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। তাহলে দেখো 6 আর 1 এর লসাগু 6 হবে, তাহলে 6 কে 6 1, তাহলে 5x প্লাস 5x প্লাস এখানে কি হলো 6x সমান সমান 544 অর্থাৎ 544। তাহলে দেখো যোগ করি x গুলো, 5 আর 5 10 আর 6 16, তাহলে 16x সমান সমান, তাহলে এই 6টা গুণ হবে 544 এর সঙ্গে। ঠিক আছে? তাহলে আমরা 544 এর সঙ্গে গুণ না করে এই গুণ আকারে রেখে দিলাম। বোঝা গেল? বা দেখো x সমান সমান 544, আচ্ছা এই লাইনটা আমি এখানেই করছি, বা x সমান সমান দেখবে, তাহলে 544 গুণ 6 ছিল ভাগ এই x এর সঙ্গে 16টা কি রয়েছে গুণ আকারে, তাহলে সমান সমান ডান দিকে গেল, ভাগ হয়ে গেল। বোঝা গেল? তাহলে স্থান পরিবর্তন করলে কি হয়ে যায়, চিহ্ন পাল্টে যায়, তাহলে ভাগ হয়ে গেল 16। এবার আমরা কাটাকুটি করব। ঠিক আছে? আমি এই পার্টিশন করে পরপর করছি, তোমরা কিন্তু পরপর নোট ডাউন করবে। 2 এর ঘরের নামতা দিয়ে 3 দুকোনি 6, 8 দুকোনি 16। এবার 8 এর ঘরের নামতা দিয়ে দেখো কাটাকুটি করি, 8 1 কে 8, তাহলে এখানে কত যাবে, 54 রয়েছে, 8 8 64, 7 8 56, 6 8 48। ঠিক আছে? 6 8 48 থাকলো কত, 4 আর 2 6 64, তাহলে 8 8 64, 68 গুণ 3, তাহলে x বা দিয়ে লিখবো, বা x সমান সমান কত হলো, 68 গুণ 3, তাহলে 3 8 24 এর 4 হাতে 2, 3 6 18, 18 আর 2 20, অর্থাৎ 204 পেয়ে গেলাম ভূমির দৈর্ঘ্য। তাহলে x এর মান কত পেলাম, 204। ওকে, x এর মান পেলাম 204 সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। তাহলে ভূমির দৈর্ঘ্য 204 সেন্টিমিটার এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান লিখবে, এবং সমান প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, সমান কথাটা লিখবে, সমান প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। তাহলে কি হবে, 5 করতে 5, x এর জায়গায় x এর মান বসাবো, তাহলে গুণ করে 204 x এর মান বসালাম, ভাগ 6। তাহলে এবার দেখো ভাগ কাটাকুটি করি। ঠিক আছে? সেন্টিমিটার, তাহলে কাটাকুটি করি, 6 দিয়ে একবারে দিয়ে দিই, তাহলে দেখো 6 কে 6, 6 দুকোনি 12, 3 6 18, থাকলো হাতে 2, 24 হলো, 4 6 24, 34 গুণ 5, তাহলে 4 5 20, 0 হাতে 2, 3 5 15, 15 আর 2 17, 170 সেন্টিমিটার। ওকে, তাহলে এই এখানে একটা বাহু সমান যে দুটি বাহু ছিল, একটার দৈর্ঘ্য 170, এই দুটো দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে 170 সেন্টিমিটার করে আমরা এই দৈর্ঘ্যটা পেলাম। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার আমাদের কি নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের। তাহলে তোমরা ভিডিওটি পজ করে এই পর্যন্ত নোট ডাউন করে নাও, আমি মুছে উপরে করব। তাহলে এবার দেখো আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করছি। তাহলে অতএব ক্ষেত্রফল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি আর সূত্রটা লিখলাম না, মান বসাচ্ছি। তাহলে কি ছিল সূত্র? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য। তাহলে ভূমির দৈর্ঘ্য কত বের করেছি? 204। লিখে দাও 204 রুট ওভার, তাহলে প্রত্যেকটি বাহুর তার দৈর্ঘ্য, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? 170, তাহলে তার স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য ভাগ 2 ছিল, তাহলে ভূমির দৈর্ঘ্য কত? 204 ভাগ 2 তার স্কয়ার। এককটা কিন্তু অবশ্যই লিখবে, আমি আবারও বলছি। তাহলে বর্গ সেন্টিমিটার। এবার দেখো আমরা এখানে সমাধান করব। 2 একে 2 কাটাকুটি করো, তাহলে 2 একে 2 0, 2 দুগুণে 4, 102। তাহলে 102 লিখে দিই রুট ওভার 170 তার স্কয়ার মাইনাস, তাহলে এখানে এটা কাটাকুটি করলে কত হবে? 2 একে 2, এটা হবে 102, তাহলে 102 তার স্কয়ার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো আমরা এটা সমাধান, এই যে 170 রয়েছে স্কয়ার করতেও পারো, আমি একটু অন্যভাবে করাচ্ছি। তাহলে এই 170 কে ধরো a, 102 কে b। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আমরা এইভাবে অ্যাপ্লাই করব। তাহলে 102 ছিল, থাকলো। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? তাহলে দেখো এখানে a করতে 170, তাহলে a প্লাস b অর্থাৎ 102, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 170 মাইনাস 102। বোঝা গেল এই পর্যন্ত? এককটা বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে আরেক লাইন করি, তারপরে আমরা পাশে করছি। তাহলে 102 গুণ রুট ওভার, তাহলে 170 যোগ 102, তাহলে 2 করতে 2, 7, 1 আর 1 2, 272। ঠিক আছে, 272 গুণ, তাহলে এটা গুণ আকারে রয়েছে, 170 থেকে 2 বাদ দিলে, 102 বাদ দিলে হয়ে যাবে 68, 68 বর্গ সেমি। একটু অঙ্কটা বড় আছে, জাস্ট ক্যালকুলেশনটা একটু বড়, আর কিছুই নয়। তাহলে এটা মুছে আমি পাশে করছি, তোমরা আশা করি নোট ডাউন করে নিয়েছো। দেখো পার্টিশন করে করছি। সমান সমান 102 গুণ, এবার এই 272 এবং গুণ 68 রয়েছে, এদের বর্গমূল নির্ণয় করতে হবে, রুটের মধ্যে রয়েছে। তাহলে কিভাবে করব? দেখো, যদি আমরা এই 68 কে 2 দিয়ে গুণ করি, ভালো করে লক্ষ্য করবে, 68 কে 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 8 দুগুণী 16, 6 হাতে 1, 6 দুগুণী 12 আর 1 13, 136। 136 কে আবার 2 দিয়ে গুণ, তাহলে 6 দুগুণী 12, 2 হাতে 1, 3 দুগুণী 6 আর 1 7, 2 একে 2। ঠিক আছে, 2 একে 2, তাহলে 272 পেলাম একবার, অর্থাৎ 2 2 গুণ 2, তাহলে 4 দিয়ে গুণ করছি। তাহলে দেখো আমরা রুটের মধ্যে দেখিয়ে দিই, তাহলে 2 গুণ 2 গুণ 68, তাহলে এই 68 অর্থাৎ 68 কে একবার 2 দিয়ে গুণ করছি। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি আবার রিপিট করে দিচ্ছি, 68 কে 2 দিয়ে গুণ করলাম এবং এই 136 পেলাম গুণফল, 136 কে আবার 2 দিয়ে, অর্থাৎ এর অর্থ কি? 68 কে 4 দিয়ে গুণ করছি, তাহলে 2 গুণ 2 গুণ 68 গুণ 68। এটা বুঝলে অনেক খুবই ভালো হয়, নইলে কিন্তু আমাদের ওই রসাগুর মাধ্যমে করতে হবে, অনেক বড় হয়ে যাবে। ওকে, তাহলে সমান সমান 102, তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোলো, দুটো 68 থেকে একটা 68 বেরোলো, বর্গ, এটা মুছে দিলাম, বর্গ সেমি। ওকে, এবার দেখো গুণ করি, তাহলে 68 গুণ 2 কত হলো? 136 দেখলাম, তাই না? গুণ 102, তাহলে 100 দিয়ে প্রথমে গুণ করলে তাহলে দুটো 0 বসবে, আবার 136 কে 2 দিয়ে গুণ করলে 136 গুণ 2, তাহলে 6 দুগুণী 12, 2 হাতে 1, 3 দুগুণী 6 আর 1 কে 7, 2 একে 2, 272, 272 যোগ করে দেবো, তাহলে 2 7, 6 আর 2 8, 3 1 করতে 1, তাহলে কত পেলাম? 13872 বর্গ সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। ব্যাস, তাহলে এবার উত্তর লিখে দেবো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 13,872 বর্গ সেন্টিমিটার।
ব্যাস এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও।